চলে আসলাম শিক্ষামূলক আলোচনা করতে বললাম এটাই। বর্তমান এখন চলছে মাধ্যমিক পরীক্ষা, ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষার পুরোপুরি শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো যারা ছোট ছোট ক্লাসে পড়ে, বাংলা হোক ইংলিশ মিডিয়াম হোক, তো ইংলিশ মিডিয়ামের সাথে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক বা এইচএস সম্বন্ধে সে কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদে জুনিয়র 1 2 3 4 5 যারা এই ক্লাসে পড়াশোনা করান, যার গার্জেনদের উদ্দেশ্যে বলছি, আপনারা টিউশনি পড়ার ফাঁকে ফাঁকে অবশ্যই আপনারা বাড়িতে একটু গাইড করবেন, ঠিক আছে? আমি এডুকেশন নিয়ে বলছি, শিক্ষা শিক্ষা এবং শিক্ষণীয়। তো প্রথম হচ্ছে, আমরা স্কুলে যে পাঠাই আমাদের বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে তারা কি চাচ্ছে প্রতিদিন দৈনন্দিন। তাদের রুচিটা আমাদের বুঝতে হবে, তাদেরকে কখন পড়াশোনা বসালে ভালো হয় এবং একাগ্রতা বাড়ে, সে নিয়ে একটু বাড়াতে আপনারা একটু গার্জেনরা, মা বাবারা উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই বাড়িতে সেটা নিয়ে একটু কালচার করবেন তাদের নিয়ে। যে বাবা বা মা ছোট ছোট বাচ্চাদেরকে বলবেন একটু আদর করে বাবা বা মা বলে ডাকতে হবে, যেমন আমিও আমার ছেলে মেয়েকে ডাকি, ঠিক আছে? তো ওদেরকে সবসময় বা একটু আদরের সহিত বাবা সোনা বলে চেষ্টা করতে হবে যাতে পড়াতে একটু মনোযোগ বাড়ে, ঠিক আছে? আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, বাচ্চারা যেন মতিভ্রম না হয়ে যায় এবং গার্জেনদের এই কথা শুনে যেন তারা আকৃষ্ট হয় পড়াশোনার দিকে, ঠিক আছে? আমি বলতে চাচ্ছি এটাই, একটা বাচ্চাকে গাইডলাইন আনতে গেলে, গাইডনেসে রাখতে গেলে তার চাহিদা অবশ্যই মেটানো দরকার, সেটা স্বাভাবিক, সবাইকে করতে হবে। এবং যারা দিনমজুরি হাজিরা করে খায় তাদের কী অবস্থা হবে? এবার অনেক বাড়িতে আছে গার্জেনের মা বাবা চাকরি করে, কেউ বড় বড় ফোর্স ডিপার্টমেন্টে আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ বড় ব্যবসায়ী। তাদের পরিবারের বাচ্চাদের হয়তো দিয়ে আসলো, টিফিন হয়েছে, খিদে পেয়েছে, অনেকে কি করে, অনেকে পারে না সেই টিফিনে পয়সাটুকু জোগাড় করে দিতে, ঠিক আছে? আর চলো এবার আরেকটা বিষয় বলছি, সেটা হচ্ছে আমার নাম ভবেশ বিশেষ চঞ্চল মন, আমার ইউটিউব চ্যানেল। প্লিজ ভিডিওটা লাইক করবেন এবং সঙ্গে একটা কমেন্ট, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন, ঠিক আছে? আর বলছি, এই শিক্ষণীয় ব্যাপারটা হচ্ছে, শিক্ষা সবারই দরকার, সে ছোট হোক বা শেষকালেও। যার বলে না যে যার নয়ে না হয় তার নব্বইয়ে হয় না, ঠিক তেমনই আজকে পঠন পাঠন শিক্ষা বাড়িতে করতে হবে আগে নিজেদের। টিচারদের সেটা আলাদা, টিচার আমরা পয়সা খরচা করেও করতে পারি, না করলেও হবে। সেরকম মা বাবা যদি ভালো শিক্ষিত হয় তাহলে কিন্তু আমাদের সেখান থেকেও হয়, ঠিক আছে? তো শিক্ষণীয় শিক্ষা বাড়িতেই করতে হবে বেশিরভাগ, এবং তাদেরকে গাইডনেস আমাদের শিখাইতে হবে, নিয়ম, পারিবারিক নিয়ম। শুধু আক্ষরিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা দিলে হবে না। মেইন হচ্ছে আমাদের সমাজে চলতে গেলে কী নিয়ম নীতি ধারা আছে, অবশ্যই সেই সম্বন্ধে আমাদের বাচ্চাদেরকে সেই শিক্ষণীয় শিক্ষক করে তুলতে হবে। এটা আমাদের কর্তব্য, শুধু আপনাদের উদ্দেশ্যে বলছি না, সেটা আমারও কর্তব্য, আমিও করে থাকি, আপনাদেরও করতে হবে। আর এখন কথা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষার পরে আজকে যেমন সবাই বলা ছুটি আছে, কালকে আবার পরীক্ষা আছে। মাধ্যমিক পরীক্ষার পরে কিন্তু আবার উচ্চ মাধ্যমিক শুরু হবে, তাই স্কুল বন্ধ হবে। বাংলা মিডিয়াম যাদেরকে পড়াচ্ছ মা বাবারা, তাদের উদ্দেশ্যে বলছি, এই বন্ধকালীন অবশ্যই আপনারা একটু বাড়িতে গাইড করবেন পড়াশোনা নিয়ে আমাদের খুবই খেলাধুলা চলে, মানে দায়বদ্ধতা, দায় নেই, ছেড়ে দে মা কান্দাবাজি, আমি কাজ করছি, কাজের ব্যস্ত, আমার সময় নেই, এই যে অজুহাত, এগুলো করা যাবে না বাচ্চাদের সাথে। তো এইটাই বলছি, মা বাবারা অবশ্যই চেষ্টা করে প্রত্যেকটা বাচ্চাদের সঠিক পঠন পাঠন, সঠিক নিয়ম, সঠিক গাইডলাইন শেখানোর চেষ্টা, এবং তাদের মনে কী চলছে সেই কথাগুলো একটু বের করে পরিবারের সাথে কালচার করা, এই অভ্যাসটা পরিণত করতে হবে। অভ্যাসে এটা পরিণত করতে হবে, সে কি চায়, তার চাহিদা কী, কী অসুবিধা সুবিধা। আমরা কিন্তু স্কুলে পাঠাই দিয়ে আমরা নিশ্চিন্ত হয়ে যান, যা বাচ্চা আমার ছেলেটা মেয়েটি স্কুলে গেছে, আমি একটু নিশ্চিন্তে হলাম না। এই নিশ্চিন্ত হলে হবে না, যখন আসবে তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করতে হবে, কি হলো, কি পড়াশোনা হলো, কটা সাবজেক্ট হলো, মাস্টার আসলো কি না, নাম প্রেজেন্ট হলো কি না, এই সম্বন্ধ। তারপরেও আদার্স কিছু শিক্ষা আছে,
সেটা পারিবারিক শিক্ষা শিখায় তুলতে হবে। বিশেষ করে মেয়েদের আরও বেশি শেখাইতে হবে, কারণ বিয়ের পর তারা চলে যাবে অন্যের বাড়িতে, সেখানেও সেটা অন্য ইতিহাস। যাই হোক, আমি এডুকেশন নিয়ে বলছি, এটাই বলছি মা বাবারা, দাদা দিদি ভাই, শিক্ষাটা অবশ্যই শেখাবেন ভালো করে, এবং মনোযোগ আপনাদের দিতে হবে, ঠিক আছে? তো চলো, কালকে আরেকটা টপিক নিয়ে আলোচনা হবে শিক্ষা নিয়েই। তো আজকে এই পর্যন্ত রাখছি, নেক্সট ভিডিও দেখা হবে। আর অবশ্যই বলবো, ভবেশ বিশ্বাস ইউটিউব চ্যানেল আমার, লাইক অবশ্যই করবেন, ভালো লাগলে শেয়ার, এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত, ভিডিওটা কেমন লাগলো। আরও কিছু যদি শিক্ষা সম্বন্ধে জানতে চান পুঁথিগত বিদ্যা হিসাবে, আমি চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।